নেই না, রক্ত নেই না, আমি শুধু অন্তরটা তোমাদের দেখি পরীক্ষা করি। তো সেই অন্তরটা নিয়ে এই ঠান্ডার মধ্যে বসে থাকাটা একটা দৃষ্টান্ত প্রেমের পরিচয় ছাড়া আর কিছুই নয়। এখানে 3 ভাগে বিভক্ত মানুষ রয়েছে। এই মাইকের আওয়াজ এই বরিশাল গ্রামবাসী অনেকেই শুনছেন, তারা 1 ভাগে আছে, তারাও অনেক ভালো, শুয়ে শুয়ে বাড়ি থেকে তারা আসতে পারতেছে না। আরেক ভাগ আছে মা বোন মেয়ে লোকেরা, তারাও শুনতেছে। আর প্র্যাকটিক্যালি সরাসরি জান্নাতের বাগানের মধ্যে আপনারা আলোচকদের সামনে আলোচনা শোনার জন্য আপনারা যারা বসে রয়েছেন, আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি বেশি লম্বা চূড়া করব না, যেহেতু প্যান্ডেলে বসেই দেখতেছি কুয়াশার বৃষ্টির মতো পানি ঝরছে। তো যদি মন মানসিকতা প্রেম আল্লাহ রাব্বুল আলামিন দান করে, কয়েকটা কথা বলবো আল্লাহর কালাম থেকে। আমার কোন কথা এই পৃথিবীর জমিনে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন নতুন করে কোন কিতাব আমি নাজিল করি নাই। কিতাব নাজিল করেছেন আমার আল্লাহ, সেগুলা আমার জানাই দেওয়া আমার দায়িত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব হচ্ছে আল হাদিস, এগুলা জানিয়ে দেওয়া আমার দায়িত্ব। তো সব কিছুর মূলে আমাদের সবাইকে চলে যেতে হবে, এটাই সত্য। যারা আরামে আছেন, কোটি কোটি টাকার মালিক, 5 তলা 10 তলার মালিক, প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছেন, বিভিন্ন মন্ত্রী পরিষদের দায়িত্ব আছে, তারাও কবরে যাবেন। যারা অটো রিকশা চালায়, খেটে খাওয়া মানুষ, তারাও কবরে চলে যাবে। আমরা সবাই মানুষ, আল্লাহর বান্দা। তো এই জন্য আল্লাহর একটু জিকির করব, নবীর দুরূদ শরীফ পড়ে কয়েকটা কথা বলে মুনাজাত করে তাবারক দিয়ে আজকের মতো মাহফিল সমাপ্তি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على من كان نبي وآدم بين الماء والتين. سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وأزواجه وذرياته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد الشريف: إن رحمة الله قريب من المحسنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا محمد وعلى آل سيدنا. আমরা যতই দরুদ পড়ি গো নবী, নবী গো আমরার মনের জ্বালা মিঠে না। একবার দেখা দিয়া মিটাও জ্বালা, পুরাও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা আজকে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, যে উদ্দেশ্যে, যে উপলক্ষে, যে স্মরণে যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক গবেষক ও লেখক খলিফায়ে গাউসুল আজম আল্লামা পীর নজরুল ইসলাম শাহাদতপুরী আলমাইজ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি এবং অত্র এলাকার কবরবাসী স্মরণে আয়োজিত নুরানি ইমানি ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পাশে যিনি বসে রয়েছেন, চলে গিয়েছেন, আজকের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান ভূঁইয়া, প্রতিষ্ঠাতা পরিচালক টুইঙ্কল কিন্টার গার্ডেন বরিশাল, ও আমার পাশে বসে রয়েছেন মুরব্বী মানুষ, আপনার সুলতান খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ও সহসভাপতি জনাব ইউনুস মিয়া, জনাব মোহাম্মদ হোসেন সর্দার সহ আমার পূর্বাক্ষণে আলোচনা করতে গিয়ে পরিস্থিতির কারণে, ঠান্ডা কুয়াশার কারণে মাহফিল কমিটির কর্তৃপক্ষের নির্দেশে আলোচনা লম্বায়িত করেন নাই, দীর্ঘায়িত করেন নাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান আশিকি সুন্নি আল কাদেরী সাহেব, দৌর্যনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব কসবা ও মুফতি শামসুজ্জামান ও জয়নাল আবেদিন সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম ও আজকের মাহফিলের পরিচালনায় জরুরি ডাক্তার জনাব মোহাম্মদ ফারুক সরকার শুরু থেকে এ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আসছেন, ওনার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ও আজকের মাহফিলের আহ্বায়ক আমার রুহানি সন্তান নজরুলিয়া দরবার শরীফের সুযোগ্য আশেক হযরত মাওলানা মুমিনুল হক আত্তিবরিজি সাহেব বরিশাল সহ আমার ডানে বামে মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বাবারা ও পর্দার আড়ালে বসে রয়েছেন আম্মা বোনেরা এবং কৃষিজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন পেশাজীবী, ডাক্তার, সাংবাদিক, শিক্ষক সহ প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা যদিও আপনাদের এই গ্রামের একটা ছোট্ট মনে করতেছেন, মাহফিল কোনোদিন ছোট্ট নয়। যেখানে মদিনাওয়ালা হাজির নাজির থাকে সেই মাহফিলটা হয় মদিনাওয়ালার মাহফিল, ঠিক না বেঠিক? তো আমরা মদিনাওয়ালার প্রেমে বৃষ্টিতে ভিজেও, আমার মনে আছে ওই জায়গার মধ্যে বৃষ্টির মধ্যে মাহফিল চলছে, হরেনগুলা বাজতে ছিল, এই প্রচন্ড ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে বসেছি, সেই দিন থেকে আজকে আমরা ভালো আছি কিনা সবাই বলি আলহামদুলিল্লাহ। সেদিন থেকেও ভালো আছি, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা গিয়ে বলবে, ওই মাবুদ, তুমি না করেছিলে, নিষেধ করেছিলে আল্লাহ মানুষ তৈরি করার জন্য। দেখো গো, বরিশালের জমিনে প্রচন্ড ঠান্ডার মধ্যে তিরপালের মধ্যে বসিয়া দাঁড়াইয়া, কর্নারে বসিয়া তোমার রাসূলের শানে দরুদ শরীফ পড়ার জন্য, নবীর প্রেমের শান শোনার জন্য, তুমি আল্লাহর জিকির করার জন্য আজকে দেখো প্রেমিকেরা ঘুমায় না। আল্লাহ তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এই কেরামিন কাতিবিন দুইজন ফেরেশতা আমাদের কাঁধের মধ্যে আছে, তিনারা লেগেবে আজকের উসিলায়, এই লাইলাতুল বরাতের উসিলায়, লাইলাতুল কদরের উসিলায়, লাইলাতুল মেরাজের উসিলায় আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, বলুন আমিন। এই 2025 সালের এই বরিশাল গ্রামের মহসিন বাড়ি সংলগ্ন এই নুরানি ইমানি মাহফিলের মধ্যে বসে যারা রয়েছেন, ও মাবুদ আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও।
অবস্থায় শুকরগুজার করছি আমার আল্লাহর দরবারে, আল্লাহ ও মাবুদ, শীতের মধ্যে বসতে রাজি আছি, গরমের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে মানুষ পাগল হয়ে যায়, ওই সময় বসতে আমরা রাজি আছি। পরীক্ষা দিতেছি, এই মাহফিলের মধ্যে প্রচন্ড বৃষ্টির মধ্যে জ্বরের মধ্যে মাহফিল করেছি, তাইলে বোঝা গেল আল্লাহ যেই কোনো অবস্থায় আসুক না কেন তোমাকে বলতে পারবো না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। দয়াল নবীর মুখে তোমায় জান্নাতে বলেছে, তোমার বুকে জিবরাইল আমিন সদা এসেছে, হায় হায় তোমার বুকে জিবরাইল আমিন সদা এসেছে, তোমার বুকে দয়াল নবী জায়গা করেছে। ও আমি কান্দি যেতে সদাই সোনার মদিনা, ও আমি কান্দি যেতে সদাই সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। হায় হায় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। হায় রে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সব আল্লাহর চাই শ্রেষ্ঠ তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। ও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, ও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ও বন্ধু ওই আমার বরিশালের বাবার, আরে আজকের হাদিসের মধ্যে আজকে আমার নবীর হাদিসের সঙ্গে আজকে আপনাদের প্রেমটা মিলে গিয়েছে কোনটা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين। বুখারী মুসলিম। আমার নবী বলে তোমরা ছেলের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তোমার মেয়ের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তোমার আব্বার চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার আম্মার চাইতে মায়ের চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে, তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে স্ত্রীর চাইতে স্বামীর চাইতে সবার চাইতে আমি রাসূলকে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে। তাইলে এইটা দিয়ে বোঝা গেল মাওলা বাড়ি ঘরের মায়া ত্যাগ করিয়া ঠান্ডার মধ্যে এই কুয়াশা পড়তেছে তারপরে তুমি রাসূলের শান গাইতে বলি না, তুমি রাসূলের শানে আমরা পিছপা হই না। আজকে যতগুলা মানুষ এইখানের মধ্যে বসে বসে ইয়া নবী করবেন, অন্যান্য 10টা মাহফিলের চাইতে বেশি মর্তবা সওয়াব আপনার মাহফিলে, আপনার জীবনের যত মাহফিলে গিয়েছেন তার চাইতে বেশি রহমত আল্লাহ দান করবে একমাত্র কষ্ট করার কারণে। এই জন্য আমরা 20-30 মিনিট আমরা সময় এখানে অতিবাহিত করব। বসতে রাজি আছেন নি? কেনা কেনা আছেন? আব্দুল্লাহ দেখা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। ও বন্ধুরে, কত রাজা রাজ্য ছেড়ে দিছে আমার নবীর জন্য,
কত বাদশাগিরি চাইরা দিছে আমার রাসূলুল্লাহর জন্য, আমার মদিনা ওয়ালারে পাওয়ার জন্য। ও নবী গো, আমি তোমার প্রেম আগুনের ফোড়া, ওরে আমি তোর পিরিতের পাগল রে নবী, যাই না কি জানো না। ও বন্ধু গো, আল্লাহ রাসূলের জন্য ত্যাগ করলে আমার নবী কাছে চলে আসে। এমনি তো নবী দেহের মধ্যে আছে, নবী কোথায়? আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চাইতে নিকটে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর শানে বেয়াদবি করিয়া কোন আলেম ওলামা মাওলানা কেউ কোনোদিন নিস্তার পাইছে না। আমার আল্লাহ তো সহ্য করে না। কাফেররা, ইহুদিরা আল্লাহ রাসূলকে ডাক দিত রায়না বলে, হে রাখাল বলে, আমরার দিকে তাকাও, এর মুহাম্মদ আমাদের দিকে তাকাও। আল্লাহ কলজার মধ্যে লাগে গেছে। আল্লাহ কয়, বেতমিজ রে, ও বেয়াদব, আমার হাবিবকে তোমরা রায়না বলিও না, তাকাও বলো না। এই ভেবে বললে আমি আল্লাহ সহ্য হয় না, জ্বালা পোড়া লাগা যায়। বলো উনজুর না ইয়া রাসূলুল্লাহ, নজর করেন, দয়ার নজর করেন, দয়া করে এসো দয়া। ওই মিয়া শান গাই, এটা কোরআন শরীফের দলিল। সূরা বাকারার 104 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কানা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা। ও নবী গো, ও ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, আমার রাসূলকে তোমরা তাকাও। ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে চান, আমার দিকে এদিকে চান, কয় না আব্বা এদিকে তাকান, আব্বা চান না। আল্লাহ সহ্য করে না। আল্লাহ কয় আমার দিকে তাকান। এই কথা বললে আমার নবীজির শানে বেয়াদবি হয়। আমার নবীকে বলো উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ, নজর করেন। ও তুমি নিজ গুণে না আসিলে কে তোমারে আনতে গো পাহাড়ে, ও দিনের হৃদয় বাজারে, আমি কি দিয়া তোমার নবী গো বজিব চরণ, ও সাধন শক্তি নাই জ্ঞান মন, তুমি জ্ঞান দিয়ে রসনা পুরো মনের বাসনা, করুণা কর নবী আমরারে, দয়া করে এসো দয়াল, এসো এই দিনের হৃদয় মাঝারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করে না, ঠিক কি না? এমনও বক্তা আছে আমার নবীরে কয় কাউবয়, নাউজুবিল্লাহ বলতেন না, গরুর রাখাল বলে। এই বেয়াদব, তোমার সাথে আমার পার্থক্য এতটুকু, আমরা রাসূলকে ভালোবাসি আদমের সাথে। আযানের মধ্যে যখন বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তখন আমরা বলি কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমরার চোখের মনি গো ইয়া রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযানটা দিলে আমরা কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এতটুকু পার্থক্য।
তোমরা নবীকে সালাম দিলে বৃদ্ধাঙ্গুলি লাগাও। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আবু বকর এভাবে বৃদ্ধাঙ্গুলি লাগাইতেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার মতন আমার নাম শুনলে যারা এইভাবে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা খাইব, তাফসীরে জালালাইনের মধ্যে লেখে তাদের চোখের মধ্যে কোনো বিমার হবে না। নবীর প্রেম করলে লাভ আছে, নবীদের ভালোবাসলে লাভ আছে। কেমন লাভ আছে বন্ধুরে? আজকে হয়তো একটু ঠান্ডার মধ্যে বৈশা রয়েছে, বহুত মামলা কাটলে জেল কাটলে জেলের মধ্যে কত কষ্ট করা লাগে। একটা যে কোনো চক্রান্তের কারণে বাড়ির মধ্যে আপনার কি হাজতের মধ্যে খাটা লাগে। পাসপোর্ট অফিসের মধ্যে গিয়া দেখেন, পাসপোর্ট করতে গিয়া কলম্বা সিরিয়ালের মধ্যে সারাদিন দাঁড়াইয়া থাকেন, ঠিক না? ডাক্তার দেখাইতে গিয়া সিরিয়াল দিয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। বন্ধুরা, ট্রেন স্টেশনের মধ্যে গাড়ি ফেল করছে, স্টেশন গিয়া দাঁড়াইয়া থাকেন, কোনো কষ্ট হয় না। তাইলে আমার মদিনাওয়ালার জন্য আমরা কষ্ট করতে রাজি আছি কি নাই? যেই নবী চোখ করে ঘুম দিল না, পেটে রেখানা দিল না, আল্লাহর নবী পাথর পেছাইয়া পেটের মধ্যে আমার নবীজি উম্মতি উম্মতি বলে হেরাগোয়া পর্বতের মধ্যে আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে। যেই উম্মতের গুনাহ মাফ করার জন্য, যেই উম্মতের গুনাহ শুধু কোন জায়গায় দুনিয়ার জমিনে না, কবরের মধ্যে শোয়ানের সাথে সাথে বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে। রাসূলের মিল্লাতে ওহাবি হইলো এটা কয়, সুন্নি হইলে এটা বলে, শিয়া হইলো এটা বলে, রাফিজি হইলো এটা বলে, খারিজি হইলো এটা বলে, জামাত ইসলাম এটা বলে, আহলে হাদিস এটা বলে, তাবলিগের তারাও এটা বলে, সুন্নিরাও এটা বলে, কওমিরাও এটা বলে, হেফাজতে ইসলামও এটা বলে, তালামিজি ইসলামও এটা বলে, ঠিক না বেঠি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরের মধ্যে লাশটা শোয়াইয়া দেওয়া হয়। মানে রাসূলের মিল্লাতের উপরে দিলেন আপনি লাশটা রাইকা, এবার নবীজির মিল্লাতে যে দিলেন আপনি, আমার মোবাইলে মেসেজ পাঠাইলেন, আমার মোবাইলটা বন্ধ, নেটওয়ার্ক নাই, এটা কি ঢুকবো? তাহলে সেন্ড করলেন, রাখলেন না নবীর মিল্লাতে, নবীর কাছে নবীজি গ্রহণ করুন লাগবনি? নবীর দুরুদের কথা শুন না ভাল লাগছে না, মিলাদের কথা নবীর শান শুনতে বিষ লাগে। অথচ মেল দরবারের ভিতরে সর্দাররা কোন রায় দিবে, এই মেলের রায়ের জন্য সারাদিন আমরা চেয়ারম্যান অফিসের মেম্বার অফিসে বসে থাকি, ঠিক না বেঠি? এনআইডি কার্ড ঠিক করার জন্য বসে থাকি, ঠিক না বেঠি? তখন কোনো জবাব চলে না, তখন কোনো কিছু বললে আপনার কাজটা হবে না। এই জন্য আমরা কষ্ট করতে রাজি আছি, কিন্তু মদিনাওয়ালার জন্য কষ্ট করলে লাভ আছে। এই জন্য কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হবে, এমন সময় ফেরেশতারা আঙ্গুল দিয়া আমার নবীজির আঙ্গুল দিয়ে এইভাবে দেখাইয়া বলবে, মান হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম, উনিকে উনারে চিনুনি? আমার নবী মাহাবুল্লাহ দুনিয়া কিতাবে লেখে আমার নবী কবরের মধ্যে দাঁড়াইয়া থাকবো। এমন সময় লাশটারে যখন আমার নবীজির আঙ্গুল দিয়ে দেখাইয়া লাস্টারে বলবে, উনি কেড়ায় উনারে চিনুনি? মান হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম, উনি কেড়ায় চিনুনি? যেই ব্যক্তি ঈমানদার হইব, ও বরিশালের ভাইয়েরা বাবারা, আপনারা কষ্ট করার কারণে আমার নবীজির চিনতে স্পষ্ট হয়ে যাবে। কেন নবী গো, আপনার প্রেমটা আমার অন্তরের মধ্যে ছিল, আপনারে ভালোবাসার কারণে ইয়া রাসূলুল্লাহ চোখ করে ঘুম দিছি না, কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে। ও নবী গো, কে বলছে এটা দেখার বিষয় না, আপনি রাসূলের শান বলার কারণে ইয়া রাসূলুল্লাহ সাত ধরে বৈশা আপনি নবীর দুরূদ শুনছি, আপনি নবীর শান শুনছি, যার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনারে চিনতে আমাদেরকে সহজ করে দেন। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, रुसवाए ज़माने को आ जाना रसूल, रुसवाए ज़माने को आ जाना रसूल अल्लाह।
ऐसा बुद गुंबद वाले मंजूर दुआ करना ते नजर आए आका दीदारे आका। আমি যখন ঘাবড়িয়ে যাব ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে অন্ধকার কবরে যখন ঘাবড়িয়ে যাব নবী গো কোন রাস্তা নাই কোন পথ নাই আপনি নবীজিতে এই দিন আসিয়া আমার শিয়রের পাশে থাইকা আমারে উদ্ধার কইরা লইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আর কোনো উপায় নাই আপনি ছাড়া আর কোনো গতি নাই তাইলে যেই নবী কবরে যেই নবী হাসরে যেই নবী মিজানে যেই নবী ফুলচেরাতের ময়দানে থাকবো সেই নবীজিরে ভালোবাসার দরকার আছে কি নাই তাহলে সেই নবীরে ভালোবাসলে লাভ হয় না ক্ষতি হয় যেমন হযরত জুনায়েদ বাগদাদি আপনি আমি কেডাই মিয়া জুনায়েদ বাগদাদি একজন কুস্তিগীর ছিলেন বাগদাদের বড় ফালোয়ান ওই রেসলিং যে খেলে ওই জুনায়েদ বাগদাদি সাথে লড়বো কেউ কুস্তি খেলবো এরকম বেড়ারা জন্ম হইছে না ওই দেশের বাদশা কইতো আমি জুনাইদরে দিয়ে সারা দেশের ভিতরে আমার দেশের ইজ্জত রক্ষা করি তখন কয় দেরি পিঠে দেন দেরি পিঠে নবীর প্রেম কারে কয় মিয়া মান কুলমান ত্যায্য করে লাইছে নবীর লাগি নবী ধরা দিতে রাজি আপনি কষ্ট করেন নবীর জন্য আমার নবী ঘুমের ঘরে যদি দেখা ফেলাম তাহলে ওই কষ্টটা বেশি নাকি আমার নবীজিরে দেখাটা বেশি আহা সুবহানাল্লাহ ও বন্ধু জুনাইদ বাগদাদির সঙ্গে কুস্তি খেলার জন্য মাইকে এলান করে দিলেন কে আছো জুনাইদ বাগদাদির সঙ্গে কুস্তি খেলতে পারবা এরকম বেড়া আসুনি মাইকের মধ্যে এলান করে দিছে মাইক না ওই দেরি এই সময় দব বড় বড় দ্রুম 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 কে আছো জুনাইদ বাগদাদির সঙ্গে কুস্তি খেলবে এমন কোন পালোয়ান যদি থেকে থাকো শাম দেশের বাদশা ঘোষণা করেছে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে বইলা এমনি ফিটাই দিছে খবর কেউ সাহস কুলায় না আমার এই মুরব্বির মতন একজন লোক হাত তুলছে তুইলা আমি খেলবো জুনাইদের সাথে কুস্তি সুবহানাল্লাহ কারে বেটা বড় বড় জুয়ান ফলা হয়নি পারে না এর লগে আর তুমি মিয়া জব দিছো কেন তুমি তো এলান করছো আমার তো অধিকার আছে অধিকার তো বসে আছে কুস্তি খেলার জন্য তুমি রাজি হইলা মরতে বুঝি মন চাইছে এই কথা বলার পরে তো 12-20 বছর বাঁচতা আর কি মর বুঝি মত গনাইছে কে ভাইরা তোমরা জানো না জুনাইদের চাইতে শক্তি আমার বেশি আছে জুনাইদের চাইতে বেশি শক্তি আমার শরীরের মধ্যে আছে সবাই আশ্চর্য হয়ে গেল আয় হায় এ কি বলে পাগল নাকি না মাথা খারাপ জুনাইদের কথা শুনলে কেউ রাজি হয় না আর সে কয় জুনাইদের চাইতে নাকি শক্তি শরীরের মধ্যে বেশি আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই চুপ হয়ে গেল পরদিন কুস্তি খেলার জন্য যখন স্টেজে উঠছে উঠার পরে জুনাইদের সঙ্গে আলিঙ্গন দিল জুনাইদ বাগদাদির সঙ্গে জুনাইদ বাগদাদি কয় আপনি কি আমার শরীর শক্তি সম্পর্কে আপনি জানেন না এমন সময় এই মুরব্বী ব্যক্তি জারজার করে চোখের পানি ছেড়ে দিয়া কয় জুনাইদি রে তোমার শরীরে যেই শক্তি তোমার চাইতে আমার হাজার হাজার গুণ বেশি শক্তি আছে কোন সাহসে কেন কোন দিক দিয়ে শক্তি আছে আপনি পারবেন আপনার মনোবল ঠিক আছে এমন সময় ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়া কয় জুনাইদ তোমার বডির মধ্যে শক্তি আছে আমি এই শক্তির সঙ্গে পারবো না তবে আমার মনের মধ্যে দিলের মধ্যে আমার বডির মধ্যে রক্তের মধ্যে যে শক্তি আছে রে ও জুনাইদ ওই শক্তির সঙ্গে তোমার এই শক্তি কিছু না কই তাইলে আপনি বলেন আপনি কে কই জুনাইদ রে তুমি যেই নবীরে ভালোবাসো যেই নবীর দুরূদ শরীফ পড়িয়া রাতে ঘুমাও যেই নবীর সামনে কাসিদা পড়িয়া তুমি ঘুমাও
যেই নবীর জন্য পাগল দেওয়ানা হইয়া তুমি জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দাও, আমি সেই নবীর বংশধর, আমার শরীরটার মধ্যে একটু গ্রানটা লাগাইয়া দেখো আমি কেডাই, আমি কে চিনতে পারবা। এমন সময় জুনাইদ হাতের মধ্যে নাকটা লাগাইয়া নাকের মধ্যে যখন হাত লাগাইলো, লাগানোর পরে দেখে গো আমার মদিনাওয়ালার কাছে যেই গন্ধটা পাইছে, স্বপ্ন যুগে 2-3 বার জুনাইদের রাসূল পাকে আয়েশা ধরা দিছে, দেখে বলাইছে যে গ্রানটা ওই স্বপ্ন যুগে আমার মদিনাওয়ালার সঙ্গে পেয়েছিল, ওই ব্যক্তির শরীরের মধ্যে ওই গন্ধটা আসতেছে। এমন সময় পাগল দেওয়ানা হইয়া কয় তুমি কে গো, কে তুমি, তোমার পরিচয় দাও। কই জুনাইদ যেই নবীর পাগল তুমি, আমি সেই নবীর আওলাদ, সেই নবীর রক্ত আমার বডির মধ্যে আছে, আমি ভিক্ষা করতে পারি না, আওলাদের রাসূল ভিক্ষা করা হারাম, কারো কাছে হাত পাততে পারি না, আমার একটা মেয়ে বিবাহের উপযুক্ত আছে, টাকার জন্য আমি বিবাহ দিতে পারি না। যখন ঘোষণা দিল জুনাইদের সঙ্গে যে বিজয়ী হবে 1000 স্বর্ণ মুদ্রা দিবে, 1000 স্বর্ণ মুদ্রা দিলে আমার মেয়েটা বিয়ে দিতে পারবো, আমার অনেক উপকার হয়ে যাবে। জুনাইদ তুমি যদি আমাকে স্যাক্রিফাইস করো তাহলে আমার মেয়েটা বিয়ে দিতে সহজ হয়ে যাইব, আমার মদিনাওয়ালা তোমার উপরে খুশি হইয়া যাইব। এখন জুনাইদ টেনশনে ভরা করে আমি এখন কি করব, নবীর আওলাদ আমার সামনে দাঁড়াইছে, আল্লাহর রাসূল যদি বলেন আমার আওলাদকে তুমি অপমান করেছো, বেয়াজ্জতি করেছো, দুনিয়ার স্বর্ণ মুদ্রা গোল্ড মেডেলের জন্য, রাজত্বের জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য এই কাজ তুমি করেছো, আমার মদিনাওয়ালা যদি বেজার হয়ে যায় আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, নবী আপনায় নবী আপনায় না পাইলে গো, নবী আপনায় না পাইলে গায়রে, নবী আপনায় না পাইলে গো, নবী আপনায় না পাইলে, নবী আপনায়, আমার নবী কামলেওয়ালা বৈশায় আছে ওই নিরালায়, আরে কামলেওয়ালার দিদার আসে বুক বাসে নয়নজলে, আরে কামলেওয়ালার দিদার আসে বুক বাসে নয়নজলে, নবী আপনায়। তখন জুনাইদ বাগদাদি চিন্তায় পড়ে গেল, বাদশা আমাকে কি বলবে, বাদশা বলবে অবশ্যই ওই ব্যক্তি থেকে টাকা ঘুষ খাইছি, নাইলে এই ধরনের মুরব্বী লোকের সাথে আমি হাঁটতে পারি না, এই কথা বলবে। যাক, আবার চিন্তা করে আমার রাসূলের জন্য আমি বলক লোকে মন্দ, তাতে দুঃখ নাই, নিদান কালে প্রাণের মুর্শিদ তোমায় যদি পাই রে, প্রাণের মুর্শিদ তোমায় বুকে লইয়া আমার পোড়া বুক জুড়াইতাম রে, ও নজরুল শাহ তোমায় বুকে লইয়া। অনেকে পীরের মুরিদ হইছেন, মুর্শিদের পাগল হইছেন, পীরের বাড়িতে উরুসে আসা যাওয়া করেন, দরবারে মোহাব্বত করার কারণে অনেকে কয় এডি বন্ধ হয়ে গেছে গা, এডি বাজে ভতের মধ্যে আড়াআড়ি করে, ঠিক কি না? কারণ কি, কেন আপনি একজন নায়েব রাসূলের সঙ্গে ভালোবাসা রাখছেন, এখন তো আর রাসূলরে পাইতেন না। আমার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরবর্তী উলামাগণ মানে 4 তরিকার মুর্শিদ যারা, তারা হইল আমার নবীর ওয়ারিস। সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে আছে, তাদের হাতে হাত দিয়ে যদি আপনি মুরিদ হন, আমার আল্লাহ কয় ওই হাতটা আমি আল্লাহর হাতের মধ্যে যেন মুরিদ হয়ে গেল। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার আল্লাহ কয় নবী গো, যারা আপনার কাছে মুরিদ হইল গো নবী, আপনার পরে যারা আপনার সাহাবী কেরাম তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন, তাদের কাছে যারা মুরিদ হইব, এই মুরিদ যেন আমি আল্লাহর হাতে হইয়া গেছে।
এই জন্য আমরা পীরের কাছে যাই, মুর্শিদের কাছে যাই। ওরে মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ও বন্ধুরা, কুরআন শরীফের বাইরে আমি একটা কথা বলি না। সূরা কাফের 17 নম্বর আয়াতের শেষ দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ কয়, আমি যারে সৎ পথ দেখাই সে সৎ পথ প্রাপ্ত হয়, আর আমি যারে সৎ পথ দেখাই না সে মুর্শিদ খুঁজা দুনিয়ার জমিনে পাবে। আল্লাহর কোরআনের সূরা কাফের 17 নম্বর আয়াতের শেষ দিকে আমার আল্লাহ কয়, আল্লাহ যার উপরে বেজার হয়ে গেছে সে কোনোদিন মুর্শিদ খুঁজা পাবে না। আর যেই ব্যক্তির উপরে আমার আল্লাহ রাজি খুশি সে একজন কামেল মুর্শিদের দরবার পায়, একটা আল্লাহর ওলির শরণ পায়। আল্লাহর ওলির উসিলায় মানুষ জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তাই আল্লাহর ওলিদের মাজার করা যায় আছে। ফতোয়ে স্বামী কওমি মাদ্রাসাতে পড়ানো হয়। ও বন্ধুগো, দুররে মনসুর কিতাবের মধ্যে আছে, কি আছে? 3 প্রকার মানুষের কবর পাকা করা যায় আছে। কয় প্রকার? 3 প্রকার। যদি কোনো ব্যক্তি হক্কানি রাব্বানি আলেম হয় এবং কোন আল্লাহর ওলি বুজুর্গ, পীর বুজুর্গ, কামেল কোন সাধক হয় এবং আওলাদে রাসূল হয়, এই 3 প্রকার মানুষের কবর পাকা করা জায়েজ। এই 3 প্রকার মানুষ ছাড়া কোন মানুষের কবর পাকা করা জায়েজ নাই। এই 3 প্রকার মানুষের কবর করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে আল্লাহর নবী কঙ্কর দ্বারা পাকা করেছিলেন। তৎকালীন সময়ে মাজার বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা ওসিয়ত করে দিয়েছে, আমার কাছে সব কিতাব আছে। উনি বলে গিয়েছেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কবরটা তোমরা পাকা করো। আমার নবীজির রওজা শরীফ আছে, আমার গাউসে পাকের রওজা শরীফ আছে, আমার খাজা গরিবে নেওয়া আজকে থেকে 800-900 বছর আগে আমার খাজা বাবার রওজা শরীফ আছে। এক ধরনের ইহুদি চক্রান্ত, মুসলমান নামদারি এক ধরনের ব্যক্তির এখন মাজার ভাঙ্গার জন্য এক মাজার ভাঙ্গা পার্টি বার হইছে। ঠিক না বেটি? মাজারের মধ্যে যিনারা থাকে তিনারা আল্লাহর ওলি। তিনারা কি? আল্লাহর ওলি। আমার আল্লাহকে সূরা আল ইমরানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি কয়? আমার ওলিদেরকে আমি আল্লাহ তাআলা রিজিক দেই, কবরের মধ্যে খানা দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নম্বর আয়াত? 169 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কি কয়? যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলে ধারণা করো না, বরং তারা আমার কাছে জীবিকা পায়, আমার কাছে খানা পায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যারা খানা খাওয়ায় কি মরা জেতা, এটা আমার বাবে লেখছে না, সাদতপুরি লেখছে না। আল্লাহর কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আছে। 169 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়, আমার ওলিদেরকে আমি কবরের মধ্যে খানা খাওয়াই। আল্লাহর ওলিরা জিন্দা, তারা মরে না, তাদের টেনশন নাই, তাদের ভয় নাই। তাদের ওলি আল্লাহর কাছে গেলে সাধারণ মানুষ যদি তাদের উসিলা দিয়ে দোয়া চায়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। ওলি আল্লাহর দরবারে গেলে ওলির উসিলায় এর তারপরে সূরা আরাফ। কোরআন শরীফের বাইরে আমি যাব না, আজকে হাদিসের আলোচনা করব না, শুধু কোরআন থেকে। সূরা আরাফ আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ইন্না নিশ্চয় রাহমাতুল্লাহি, আমি আল্লাহর রহমত, কারীব বামান আকরাব থেকে নিকটবর্তী বান্দা যারা, মিনাল মুহসিনিন, মুহসিন বান্দার কাছে গেলে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। হযরত কেল্লা বাবার কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। কেল্লা বাবার উসিলা দেখে, সবাই বলেন না, দেখে দেয়।
আমাদের হায়াতের মালিক কে? জবান ডালারা বলেন ঠান্ডার মধ্যে গরম চলে আসবে। আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের দৌলতের মালিক কে? আমাদের বাঁচাইতে পারে কে? মারতে পারে কে? ইজ্জত দেয় কে? বেজ্জতি করে কে? সেজদার মালিক কে? রুকুর মালিক কে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আমার আল্লাহ স্রষ্টা, আমার নবীর সৃষ্টি, আমার আল্লাহ খালিক, আমার নবী মাখলুক। আমরা তো সেই ধারায় চলি। কোন আল্লাহর ওলি রেখে আমরা গিয়ে আল্লাহ কই? আল্লাহর সাথে কোন শরীক করার মতো কিছু আছে পৃথিবীতে? তাহলে এগুলা ভুল বুঝাইয়া এ মিয়া বাংলাদেশে মাজার ভাঙ্গা ছাড়া কি আর কোনো অপরাধ নাই? যেখানে নিষিদ্ধ পল্লী চলে, দৌলদিয়াতে বেশ্যাখানা আছে, ওইগুলা ভাঙতে পারেন না। ঢাকার জমিনে জায়গায় জায়গায় ধানমন্ডিতে কোন ফার্ম গেটে বলেন, নীলক্ষেতে বলেন, বার মদের বার ওপেন ওপেন প্রতি রাত সারা রাত্র আপনি শাহবাগের মোড়ের মধ্যে সাকুরা বার আছে, আসেনি? আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে দেখেন, আপনি শুক্রবার গিয়ে দেখেন ওই লায়ন ফরিদুর রহমান সাহেবের মদের দোকান আছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আসেনি? ঢাকা সিটির মধ্যে হোটেল সালিমার বার আছে ফার্ম গেটের মধ্যে। তারপর আমি কারণ ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি পড়াশোনা করি, ঢাকাতে থাকতাম, আমি দেখেছি রাতের বেলা মদ খাইয়া বড় বড় সাবেরা হাবেটকা লইলে এইগুলা কি করে গুলশান বনানীতে এগুলা সারা রাত্র নাইট ক্লাবের মধ্যে এই উশৃঙ্খলতা করছে। এগুলার কোনো আপনাদের চোখে পড়ে না? এই সমস্ত পাপ কাজের সুদ বন্ধ করতে পারেন না, ঘুষ বন্ধ করতে পারেন না, বেশ্যাখানা বন্ধ করতে পারেন না, বাংলার জমিনে ব্যাংকের মধ্যে সুদের লেনদেন হচ্ছে এগুলার প্রচার করতে পারেন না। আর আপনি আইছেন আল্লাহর ওলির মাজার ভাঙতেন। এন পাগলের দলেরা বসে বসে আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে। মূর্খ মানুষ, এরা কিছু জানে না। তোরা যে আমার কাছে কোনো মাইক লয়ে একদিন আসিস না, ওই ছোট ছোট পাগলরা কাছে গিয়া কয় আপনারা কেন আইছেন, এনো মাজারও কিতে আইছেন? আর এরা কয়ের ফোন দিয়ে বহ দিতে পারে না। আমি প্রাইমারি পাস করছে না, হেরার কাছে যায় ফটো জিকির, ফটো আমার কাছে না জিকিবা, আমরা কাছে আসতো না। আই ওই মাজারে একদম বড় বড় চুল আছে, লাল কাপড় বিন্দা গুঙ্গুলে বসে রয়েছে। হে ভাত খাওয়াটাই হের জন্য কষ্ট হয়ে যায়। আর হেরে গিয়া জিগে ফতোয়া জিগে, তাইলে যে ফতোয়াটা দিকে মাইকটা লইয়া যাচ্ছে একটা মারা আমক না, তাহলে এজিদের ঘরে এজি তুলাইনার ভূত এদেরকে ফেতরা জাগাত খাওয়াইয়া চামড়ার টাকা খাওয়াইয়া মৌলবী বানাইছে। এই জন্য বর্তমান যুগে ঈমান নষ্ট করবে এক ধরনের আলেম। ঈমান নষ্ট করবে কে? আলেম। এটা আমি বলি, লিবাস ইবলিসের নাম ইবলিস কেন হইল? ইবলিস শব্দটি লিবাসুর থেকে ইবলিসুন। লিবাস মানে কি? তা টুপি লাগাইবো, দাড়ি লাগাইবো, পাঞ্জাবি লাগাইবো, হুজুরের বেশ দইরা শয়তানের কাছে আইয়া আপনার ঈমান নষ্ট করবে। ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সান্ডালে। ওরে সাধু আসছে, সাধু মানুষের বাপ পিলে না, সামনের হারবে সার গলে। অবৈধ ব্যবসা করি না দেখেন, টেহার গরমে তারা টিকতে পারে না, ওনার পাইরুটি বেশি। তাহলে সৎ মানুষ কষ্টেই চলে। সৎ মানুষের ডাল ভাত খাওয়াটা ইজ্জতের সাথে। যে আমি শিক্ষকতা করি, কোরআন হাদিস আমি ক্লাসের মধ্যে আমি ঘন্টা নেই, ইন্টার ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আমার ক্লাস করেন। আমি সারা এই কষ্ট করে সারা মাস আমি সকাল 9টা 10টার সময় ক্লাসে যে 4টার সময় আসি, আমার বেতন দেয় 23,000 টাকা। এটা আমার পকেট খরচ হয়নি তো। যার কারণে আবার আমার মাদ্রাসার পিছনে হইলো ইন্ডিয়ার বর্ডার, এখান থেকে একটা চালান ফেন্সি মারতালে অথবা গাঞ্জা একটা গাড়ি গেলে ঢাকা পাঠাইতালে পাঠাইয়া বহুত লোক আছে ওই এলাকার ভিতরে। শশীদল ইউনিয়নের মধ্যে বড় বিল্ডিং ইমারত বানিয়ে রাখছে, একক তো নামাজ জীবনে সে পড়ে না, একটু খালি সালাম দিছে।
হে জায়গায় জায়গায় থানার কিছু কিছু জায়গায় বুকিং দিছে। আমি আজকে আমার বন্ধু আমার ভাই মোহাম্মদ ডিএসবি সুমন, আজকে আমি ফোন করেছিলাম, এখানে আয়সা খাওয়া দাওয়া করার কথা ছিল, আরেকটা অভিযানের মধ্যে আর্মিদের সাথে চলে গেছে। সুমন ভাই দোয়া চাইছে মাহফিলের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যে আছে, গোয়েন্দা বিভাগের সে প্রধান, দায়িত্ব পালন করতেছে। আমার ভাইটার জন্য আমি দোয়া চাচ্ছি। বিভিন্ন জায়গায় সেক্টরে প্রশাসনিক ভাবে অনেক অনেক ভালো মানুষ আছে। একটা দুই চারটা আলেম খারাপ, সব আলেম কি খারাপ? পুলিশ দুই একটা খারাপ, সব পুলিশ কি খারাপ? সব পুলিশ খারাপ না। সব চেয়ারম্যান কি খারাপ? দুই একজন খারাপ অপকর্ম। একটা এমপি খারাপ হয়, সমস্ত এমপি গুলার দুর্নাম হয়। একটা আলেম অপকর্ম কুকর্ম করে সারা দেশের মধ্যে আলেম সমাজের ইজ্জত নষ্ট করে দেয়। একটা শিক্ষক অবৈধ একটা কাজ করে সমস্ত শিক্ষকের বদনাম করে দেয়। একটা দুইটা ডাক্তার অবৈধ কাজ করে, অন্যায় কাজ করে, যে সমস্ত ডাক্তারের কলঙ্ক করে দেয়। ঠিক না বেঠিক? এগুলা আমাদেরকে বুঝতে হবে। আমরা সচেতনতার মাধ্যমে রয়েছি, এই জন্য আমি দেখতেছি না আপনাদের স্পিরিট দিয়ে বাড়তেছে। আমি মনে করছি ঠান্ডা আস্তে আস্তে সব জায়গায় যাইব না। এখন মোনাজাত যেহেতু দিয়ে দেবো, আপনারা সবাই আসছেন, সমস্ত মানুষগুলো দেখতেছি নবীর প্রেমে পুরা জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি কেন বলতেছি এই দেশটা ওলি আল্লাহর দেশ, এই দেশটা ওলি আল্লাহর দেশ। এখানে মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, মক্তব ছিল না, টুপি ছিল না, দাড়ি ছিল না, পাঞ্জাবি ছিল না। আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে এই বাংলাদেশে ইসলাম জন্ম দিয়েছে, যার কারণে আজকে ছেলেরে হুজুর বানাইতে মারতেছেন। মাদ্রাসা কোথায় ছিল? মাদ্রাসা কোথায় ছিল? মসজিদ। হযরত শাহজালাল ইয়ামানি আজানের সাথে সাথে গৌর গোবিন্দের বাদশার প্রাসাদ ভেঙে পড়েছে, জায়নামাজের মধ্যে বসে সুরমা নদী পাড়ি দিয়েছে। আল্লাহর ওলিদের কারামতের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম এসেছে। এখন আল্লাহর ওলিরাই ভণ্ড হয়ে গেছে। এই আল্লাহর ওলির দরবারে আপনি আসা যাওয়া করেন, ওই কবে হে হে ভণ্ডর দলে যোগ দিছে। হায় হায় হায়, ওরে মনকে আমার যত চাইরে বুঝাইতে, মন আমার চাই রঙের গুড়া দৌড়াইতে, পাগল মোহন রে তোমায় দেখলে লাগে ভালো গয় মুর্শিদ, দেখলে লাগে ভালো রে মুর্শিদ, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। ও নজরুল শাহ তোমারে পাইলে, নয়নে নয়নে রাখিব। হৃদয়নে বসাইয়া রাখো তরে যতন কইরা, হৃদয়নে বসাইয়া আতর চন্দন মাখাইয়া, আর কারোরে চাইতে না দিব রে মুর্শিদ, আর কোথাও যাইতে না দিব রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। ও মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। ও নজরুল শাহ তোমারে পাইলে, ও কাজাজি তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। তুমি আমার গলার মালা, মিটাও আমার প্রেমের জ্বালা, তুমি আমার গলার মালা, মিটাও আমার মনের জ্বালা। তোমায় সারা আর কিছু না চাইব গো দয়াল, তোমায় সারা আর কিছুই না চাইব গো মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। ও মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে
রাখিব হায় হায় তোমায় নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ নয়নে নয়নে রাখিব নদরুষা তোমার পাইলে নয়নে নয়নে রাখিব হায় হায় আরে মুর্শিদ আমার হৃদয়ের দন নগো কানা আইয়ো গো মুর্শিদ আমি যার প্রেমেতে কইরা হইলাম সই আমি যার প্রেমেতে কইরা হইলাম সই মুর্শিদ আমার হৃদয়ের দন নগো কানা আইয়ো গো আমি যার প্রেমেতে কইরা হইলাম সই আমি যার প্রেমেতে কইরা হইলাম সই যে বুঝে না প্রেমের জ্বালা তার কি দিয়া বোঝাই যে বুঝে না প্রেমের জ্বালা তার কি দিয়া বোঝাই আমার মুর্শিদ বিনে মনে রাগুন আমার দয়াল বিনে আমার মনে রাগুন আমি কাহারে দেখা আইয়ো গো আমার মুর্শিদ বিনে বান্ধব ও আবে কে নাই আমার বাজার বিনে আমার আপন কে নাই আমার সাহেব সাবিনে আমার আপন কে নাই আরে বান্দারের বান্দারি আমার নজরুল বাবা জানান আরে বান্দারের বান্দারি আমার নজরুল বাবা জানান আপনার রহমতের ভান্ডার হইতে আমায় করেন দান আরে রহমতের ভান্ডার হইতে আমায় করো দান আরে বান্দারের বান্দারি আমার নজরুল বাবা জানান আরে বান্দারের বান্দারি আমার নজরুল বাবা জানান আপনার রহমতের ভান্ডার হইতে আমায় করেন দান আপনার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান তুমি তো জানো গো বাবা আমরা পেরেশান আগান তুমি তো জানো গো বাবা আমরা পেরেশান বাবা মিঠাইয়া দাও মনের জ্বালা তুমি সোনার সাগর আরে মিটাও আমার মনের জ্বালা তুমি সোনার সাগর তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান আরে বান্দারের বান্দারি আমার নজরুল বাবা জানান আরে বান্দারের বান্দারি আমার নজরুল বাবা জানান আপনার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান
তুমি সারা কে করিবে আমায় চরণ দান বাবা তুমি সারা কে করিবে আমায় দয়া দান বাবা পুরাইয়া দাও মনের আশা ও গো সোনার সাগা বাবা ভুলাও আমার মনের জ্বালা ও গো সোনার সাগা তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান হায় বান্দারের বান্দারি আমার নজরুল বাবা জান আরে বান্দারের বান্দারি আমার নজরুল বাবা জান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান আমার রহমতের ভান্ডার হইতে আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমারে কুল সে কুল পার করিবে বাবা ভান্ডারি এ কুল সে কুল পার করিবে নজরুল ভান্ডারি আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল ওই কলিমা ফুটাইলো ইসলামের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল ওই কলিমা ফুটাইলো আমার মিজান কালে পার করবে হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল ওই কলিমা ফুটাইলো ইসলামের ফুল মিজানে হাসরে আমায় দয়া করে দান হায় হায় আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ইয়া নবী আমালা ইয়া রাসূল मदीना को देखना और सिर झुका कर हुजूर पर चौखट में एक बार छू लेना हर दम ये दिल में मेरे जज्बा हो गया मदीना देखने को मेरे बीमार हो गया या नबी सरदार है जिधर करने वाला है इधर भी खुदा है या नबी या रसूल
मदीना को देख लेना और सर झुकाकर हुजूर पर चौखट में एक बार चूम लेना। हर दम ये दिल में मेरे जज्बा हो गया, मदीना देखने को मेरे बीमार हो गया। या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका। मदीनार गोलामी আমায় দে মদিনার গোলামি আমায়, মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দে হুজুর বাবা, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা চাঁদি মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা চাঁদি মুক্তা চাই না, বাংলা তোফা লাগাই দে ও আল্লাহ সাবা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও নজরুল বাবা, মদিনার গোলামি আমায় দে। মদিনার গবার নারী আমার গরিবের নওয়াজ খাজা বাবা আজ মেরি, মদিনার গবার নারী গরিবের নওয়াজ আজ মেরি, দয়া করে চরণ ধুলা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল ওয়ালা কামালিহি কাশফাত। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজ দুনিয়াটা তো উল্টে গেছে, মাহফিলও উল্টে গেছে আজকে। সুবহানাল্লাহ। আজ যে সন্ধ্যার সময় যে মানুষ হওয়ার কথা ছিল এটা রাতে 12টা 1টা বাজে হয়ে গেছে। আর সন্ধ্যা রাইতে মানুষ না 10টা 11 9টার সময় মানুষের শীতের ডরে শেষ। বোঝা গেল শীত বড় না প্রেম বড়? কোনটা বড়? ওরে প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আরে সব দিয়ে আসে খা গলে না দিলে ওয়াজ দিয়ে এখন থেকে আরম্ভ করা করাইতে ফজর আজান দিলে শেষ করা। আলহামদুলিল্লাহ আমরা ফ্যাম দেখে খুশি হয়েছি, কারণ আমার দেহটা তো আবার প্রত্যেকদিন বাজে বাজে, এই কারণে আমিও 10 মিনিটের ভিতরে শেষ করে দেন। আপনারা যে কইছেন আমার আল্লাহ শুনছিনি, কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন ফজর পর্যন্ত করলে যা হইলে হইলে এই আধা ঘন্টার ভিতরে শেষ করে দিল, তাই আল্লাহ যেন কবুল করে সবাই বলেন আমিন। তবে কথা হইল প্রেম বড়। কি বড়? ওরে ভালো মন্দের দার দারানা যা বলার বলক লুকে, প্রেমের মানুষ ঘুমাইলে ছায়া থাকে। বিশ্বাস হয় নিছে এতে আল্লাহর ওলিরা ঘুমাইলো, আল্লাহর ওলির গুণটা আর সাধারণ মানুষের ইবাদত করার সমান। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ঘুমায় শক্তি বন্ধ করে বিভিন্ন জায়গায় রুহানি আলেতে ঘুরে শহর বাজাগায়। বাবাই মরে নাই, মরে নাই রে, ও বাবাই মরে নাই। ওরে জিন্দা ওলি কাজা বাবা, জিন্দা ওলি কেল্লা বাবা, জিন্দা ওলি নজরুল বাবা, দেন করিলেই পাই। বাবাই মরে নাই, মরে নাই। সুবহানাল্লাহ বলেন। তো মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এত রাত্রে কেউ তাবারুক খাওয়াই না পাগল একজনে নাই, ঠিক না বেটি? একটা আশেকে বিরিয়ানি, আশেকে খিচুড়ি নাই, আশেকে রাসূল আছে।
কারণ এত কুয়াশার ভিতরে আপনি কম্বলের নিচে ঢুকে গেলে ফিটটাও কেউ জামাই বউর উড়াইতে পারে না, ঠিক কিনা? যার উইটা পানি খাইতে মন চায় উইটা যে জগটা দিয়ে ডাইলা যে গ্লাসটা খাইবো শীত লাগে দেখে উঠে না, ঠিক কিনা? বস্ত্র ধরে রয়েছে ঠান্ডা লাগবে থেকে বস্ত্র করে না, চাপা দিয়া বইয়ে রয়েছে, ঠিক কিনা? তাইলে এই সব কিছু আমরা আজকে ফেল করে দিছি প্রেমের কাছে। আহা সুবহানাল্লাহ, বুঝলে যে আপনারা শীতটা মনে গেছে গা শরীরে তাবায় পড়ছে, আলহামদুলিল্লাহ কোন নারে তাকবীর, মাশাআল্লাহ। ও টুনটা এত ভালো লাগতেছে, নাই ফুলাবান নারে রিসালাত, নারে রিসালাত। ওয়াহাবি মাহফিল হানজালা শেষ হয়ে গেছে, আর ফেবিকের মাহফিল 12টার পরে যাবে, ঠিক কি না? আরে এনো তো একসময় আপনার উরুস হইব, আমি শুধু একটা পাগল মানুষ বাবা, আমি না ছুট্টু, আমার উপরে কিন্তু ছুট্টু না, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর, আমার আব্বার দাদা শেরালি শাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে তারাগঞ্জের একসাথে তারা বাগের পিঠে বইয়া একসাথে তারা দরবার হয়েছে। তো আমি না মনে করেন তার বাচ্চা আমার মুরব্বিতে রইছে, তো এই বাচ্চাটার আবার কেউ চিন্তা দিলে আবার হেরা কিন্তু আবার মেজাজ খারাপ হয়ে যায়। বইলা দিয়ে গেলাম এই বৈশাল গ্রামে একদিন বাতি জ্বলবে, আল্লাহ যেন কবুল করে, সবাই বলুন আমিন। এই দিন আমরা থাকবো না, আমার বাবা চলে গিয়েছেন, আমার আব্বা হুজুরকে বলো এখানে এসে উদ্বোধন করেছেন, আমার রুহানি সন্তান মুমিন কয়ে, আমি ওই আব্বা গরিব মানুষ পাগল মানুষ, দয়া করে একটু চরণ দুলা দেন না, আপনি চরণ দুলা দিলে তো দেখা গেছো নালায়ক লায়ক হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা থাপ্পড় খায় বহুত মানুষের কবল খুইলা গেছিল, গাউস বাগের থাপ্পড় খায় সূরারে কুতুব বানিয়ে লেছে, মরা মানুষ চিন্তা করে লেছে। নারী মায়া মহিলা লোক পুরুষ হয়ে গেছে, ওরা মায়া মানুষ পুরুষ বানায় বাগে তাদের মাজার, কি আগুন জ্বালাইয়া গেলায় আউলিয়ার দরবার, ইশকের বলে ওলি গনে কত খেলা খেলতে জানে, কত খেলা খেলতে জানে, ওরা মায়া মানুষ পুরুষ বানায় বাগে তাদের মাজার, কি আগুন জ্বালাইয়া গেলা। আমার বুড়িসঙ্গের কুমিল্লার জন্য কোনো কথা নাই, কথা সব আপনার বরিশালের জন্য। কোন আমাদের আলে আওলাদ যারা অন্ধকার কবর দেশে চলে গেছে তাদের জন্য আমরা নাজাত চাই কি চাই না? আজকে খোদার কসম আমি বলে গেলাম, আমি একটা ওলির আওলাদ হিসেবে বলে গেলাম, ওলি নিলে না হইতাম পারছি, ওলির আওলাদ দইছি বলে দিয়ে গেলাম। আজকের মাহফিলের মধ্যে যারা বৈশা রয়েছেন তারা আলে আওলাদ যারা অন্ধকার কবর দেশে আছে তার কবরে আজকে ফয়েজ বরকত ডুববো, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। আমি বলছি কবুল করার মালিক কে? কবুল করার মালিক কে? আল্লাহ যেন কবুল করে নেয়। তাইলে এই মুর্দে গানের জন্য প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, চান কি চান না? কেডা কেডা চান ডাইনাতে উড়ে দেখা? আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই চান। আমি জানি এই এলাকার মানুষ বড়ই সহজ সরল মানুষ, প্রেমে মনা মানুষ, প্রেমিক মনা মানুষ। তবে এই জন্য এই মাহফিলটার মধ্যে মনে করেন একটু ক্ষয় খরচ আছে, 10-এর লাঠি 1-এর বোঝা, একজনের জন্য এই মাহফিলটা করা কষ্ট হয়ে যায়। আপনারা তো চিনেন, হে লক্ষ লক্ষ টাকার ব্যবসায়ী না, কোটি কোটি টাকার মালিক না, সে সবার সহযোগিতা নিয়ে মাহফিলটা করে। তাইলে মাহফিলটা শুধু এর না একলা, আপনারা সহ, ঠিক কি না? এই গ্রামবাসীর, এই এলাকাবাসীর, এই আশেকবাসীর, যতটা আশেক এখানে আছেন, আপনাদের মাহফিলটা, এই মাহফিলটার জন্য মুনাজাতের আগে কে আছেন? হুজুর আমি 2000 টাকা এই মাহফিলটার মধ্যে আমি দেব, সামনের বছর এই মাহফিলটার মধ্যে আমি হুজুর 2000 টাকা দিয়ে শরীর থাকবো, 3000 টাকা দিয়ে হুজুর। মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনার নাম কি? মোহাম্মদ সাহেব, সাহেব মুন্সি। আল্লাহ 2000 টাকা দেওয়ার জন্য তোমার দরবারে আল্লাহ 2 মানি মা বাবা, 2 মানি জান্নাত জাহান্নাম, 2 মানি আওয়াল আখের। ও মাওলা তুমি জাহান্নাম থেকে মুক্তি করো, জান্নাতি বানায়া দাও। আব্বা আম্মার হায়াতে বরকত দান করো। আল্লাহ মা বাবা যার দুনিয়ার বুকে নাই তার মা বাবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। 2000 টাকা দান করলো এই গভীর রজনীতে, রাতের 12টার পর জুমার রজনী হয়ে গেছে। আল্লাহ আমি দোয়া করে যাই, আল্লাহ স্কুল কলেজের দরজা এখন বন্ধ,
হাইকোর্টের দরজা বন্ধ, জজ কোর্টের দরজা বন্ধ। গতকাল হাইকোর্ট শরফুদ্দিন চিশতি আমার দরবারে উরুস ছিল। ও আল্লাহ, 2 দিন ব্যাপী আমি ওই উরুসের মধ্যে অ্যাটেন্ড করেছি, দোয়া করেছি সমস্ত প্রেমিকের জন্য। আজকে গতকাল রাত্রে যখন এসে পৌঁছেছি একমাত্র এই মাহফিলটার জন্য, যদিও ছোট হয় মাহফিলটা আমার একটা আশেকের মাহফিল। হাজার হাজার টাকা খরচ করে কোটি কোটি সম্মেলন, কোটি কোটি টাকার সম্মেলন, লক্ষ টাকার সম্মেলন, একদিকে আমার একটা মুরিদের ডাক, একদিকে আমি মনে করি এটা আমার খাজা বাবা শিক্ষা দিয়েছেন। আমার নজরুল শাহ সায়েন্স সাধকপুরি বলছে আশেকের মাহফিল কোনোদিন মিস করা যাবে না। সম্ভব যদি হয়, আবার অসুস্থ হয়ে গেলাম, গাড়ির দুর্ঘটনা হয়েছে, তখন তো আসা সম্ভব না। এই জন্য আমি এসেছি। আল্লাহ 2000 টাকা যিনি দান করেছেন, আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, হায়াতে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ ওনার বংশের কবরে আযাব দিয়েন না। আল্লাহ আমার পাশে মুরব্বী মানুষ বসে রয়েছে, 1000 টাকা দেওয়ার জন্য বলছে, আল্লাহ তুমি কবুল করো না আল্লাহ। আল্লাহ তোমার মাশাআল্লাহ, সবাই কোন কত 1000, আল্লাহ মুরব্বী মানুষ 1000 তো বিষয় নাই মিয়া। পরীক্ষা নিরীক্ষা ডাক্তারের ভিজিট ওখান 1000, 2000 টাকা ভিজিট, এরপর পরীক্ষা নিরীক্ষা মিলে 5, 7,000, 10,000 যায়। যেই ওষুধটার জন্য যায়, আল্লাহ শরীরটা সুস্থ রাখতে পারে, আল্লাহর পথে দান করলে লাভ আছে ভাই, রহমত বরকত আছে। আল্লাহ মুরব্বী 1000 টাকা দেওয়ার জন্য নিয়ত করেছে, এবং আল্লাহ আমার সঙ্গে যিনি বসে রয়েছেন সুলতান খান সাহেব 1000 টাকা দিয়েছে। 1 সেকেন্ডের ভরসা নাই, কে আবার সামনের বছর মাহফিলের আগে কত যুবক মারা যায়, কত মুরব্বী মারা যায়। আল্লাহ তুমি হাজার হাজার টাকা কবুল করো। এই মোবাইলের ভিতরে এমবি ফুরাইলো টাকা যায়, যায়নি? কত খরচ হয় মোবাইলের, এলসিডি ফাইটে গেলে কেন 2000 টাকা লাগে? এও বালাডা 2 নম্বর রোমান মুন্সি। আল্লাহ দুনিয়ার বাড়ি করার জন্য, বিল্ডিং এর জন্য না, এই মাহফিলটার মাধ্যমে দোয়া হইব, তাবারুক হইব, আলেম ওলামা আসবে, খায় খরচের জন্য, মাহফিলটার জন্য 1000 টাকা লেখলো কি মুবারক। রোমান মুন্সি, আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ যেমনি আঙ্গুলটা দেখাইছে, শাহাদত আঙ্গুলটা তুমি কবুল করে নাও আল্লাহ। এই আঙ্গুলের দিয়া জান্নাতি রহমতি বরকতি রহমত তুমি আল্লাহ তার ইন্তেকালের পরে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে দিও, দুনিয়ার জমিনে শান্তি রহমত দ্বারা ইন্তজাম বিল খায়ের করে দিও। আমিন। লেখছে এমনি মোহাম্মদ সেলু ভুইয়া, মানে বিএনপির সাংগঠনিক সম্পাদক, আগামী বছরে সারা মাহফিলের প্যান্ডেলের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেলু ভুইয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলু ভুইয়া সামনের বছর এই মাহফিলের প্যান্ডেলটা দিব, সবাই কোন মারহাবা। এই তো দেখছেন নি, এক বাক কইরা কুদুরা লয়ে গেল, একজনে প্যান্ডেল লয়ে গেছে, শেষ, এক অংশ হয়ে গেছে। রয়্যাল মিডিয়া 1000 টাকা দেওয়ার জন্য মিডিয়ার লোকেরা টাকা দেয় না, তারা আরো টাকা নেয়। কিন্তু এই মিডিয়ার আমার রয়্যাল মিডিয়া ভাই হানিফ ভাই, উনি আশিকে রাসূল, আমি ওনাকে চিনি, নবীর প্রেমিক। আশিকে রাসূল মানুষ আল্লাহ মিডিয়ার জন্য নয়, তারা নবীর প্রেমের। কোটি টাকা দিলে কি একটা ওয়াহাবির মাহফিলে যাইবো? যাইতো না। প্রেমের জন্য বসে বসে রয়েছে। 1000 টাকা আল্লাহ লেখাইছে, লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। তার বংশের কবরে আযাব দিও না আল্লাহ। হানিফ সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা দুনিয়ার বুকে নাই, তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও আল্লাহ। আশিক রাসূল ইমানদার হিসেবে মদিনাওয়ালার সঙ্গে হানিফ সাহেবকে তুমি দেখা করাইয়া দাও। নজরুল ভুইয়া, আমার বাবার নাম নজরুল ইসলাম সাধকপুরি। নজরুল ভুইয়া নামটা আমার অত্যন্ত ভালোবাসার নাম। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নজরুল নামটা হারাইলাম, নজরুল নামের মানুষটা আমি দেখি না। আল্লাহ সেই নামটা, আল্লাহ ভুইয়া সাহেব 1000 টাকা দান করছে, আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন আল্লাহ, ওনার মনের আশা পূরণ করে দেন। 1000 টাকা কোনো বিষয় না, মিয়া পকেট থেকে বার করলে সাদওয়ানে 1000 টাকা বিল চলে যায়। আর একটা মাহফিলের মধ্যে সহযোগিতা করিয়া 1000 টাকার বিনিময়ে আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দেয়। হইতে পারে এই দরবারে একটা দোয়া কবুল হয়ে গেলে আল্লাহ কোটি কোটি টাকা দান করতে পারে, পরকালে শান্তি দান করবে আল্লাহ। আপনার জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। নজরুল ভুইয়ার বংশের কবরে আযাব দিও না আল্লাহ। হাফেজ
বহুত হাফেজ দুশমনের রাসূল আল্লাহ হাফেজ মোহাম্মদ বিল্লাহ হোসেন নামটা কেমন নবীর প্রেমের পাগল হযরত বেলালের নাম হাফেজ বেলাল রে দোয়া কইরা যাই তোমার জন্য 1000 টাকা লেখাইছো টাকার জন্য না তোমার নামটা আমার বড় মায়া লাগছে রে বাবা হাফেজ হইছো কলবটার ভিতরে মদিনার একটা আল্লাহর কোরআনটারে রাখছো নামটা যেমন বেলাল নবীর প্রেমের পাগল হয়ে গেছে তোমারে যেন মদিনাওয়ালায় পাগল বানাইয়া কামেল একটা মুর্শিদের সঙ্গে পরিচয় করাইয়া দেয় তোমার আল্লাহ যেন জীবনের গুনাহ maaf করে দেয় তোমার আব্বা আম্মার জীবনের গুনাহ maaf করে দেয় আল্লাহ তোমার আব্বারে যেন বিদেশের জমিনে রহমতের ছায়া দিয়া ইন্তজাম বিল খায়ের করে দেয় আমিন ওই মেটি 1000 টাকার বিষয় সবাই বলতে পারে কেডা ওয়াসিম মিয়া যেমন আঙ্গুল তো সবাই একটু কইলা না আমি ফার্স্ট মুনাজাত রাখনি দিলাম দিয়া বিদায় নেমো কারণ একটু বললে সহযোগিতা হয়ে গেল আপনার উপকার হয়ে যাবে 1000 টাকা কিছু আইতে যাইতো ওয়াসিম সাহেব 1000 টাকা লেখাইছে আল্লাহ তুমি লক্ষ টাকার মালিক বানিয়ে দাও জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ 1000 টাকার বিনিময়ে বিপদ আপদ দূর করে দাও অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো এখন বহুত মানুষ টুক করে মারা যায় কথা বালা বালা কথা কইয়া গেছে একটু পরে হার্ট স্ট্রোক করছে আল্লাহ স্ট্রোক করেও না আইসিইউতে নিও না সিসিইউতে নিও না নিয়া যাইও একবার সোনার মদিনা আল্লাহ আর আছেন নি কেউ মাশাআল্লাহ নারে তাকবীর মোহাম্মদ সজীব আল্লাহ তুমি দয়া করে সজীবকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করাইও দয়া করে মদিনাওয়ালার সঙ্গে দেখা করাইও আল্লাহ সজীবের বংশের কবরে আযাব দিও না দাদা দাদি নানা নানি আপনজন যারা দুনিয়ার বুকে নাই আল্লাহ সজীবের আলে আওলাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও 1000 টাকার বিনিময়ে 1000 টাকার মালিক বানাইয়া দাও তার বংশের কবরে আযাব দিও না আল্লাহ বিদেশের পথ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা ক্লিয়ার করে দেয় এরা আরবের দেশে যাবে ডাক্তার ফারুক সরকার সাহেব প্রথম থেকে মাহফিলটাতে যতদিন দেখে এসেছি নিবেদিত প্রাণে মাহফিলটার জন্য খাটে এবং একবার আমি জমায়ের সমস্যার কারণে আসতে পারি নাই 1 বছর না এই ফারুক সরকার সাহেব আমাকে বারবার ফোন করে এত রিকোয়েস্ট করেছে ওই নাম থেকে আমাদের দরবারে পর্যন্ত উনি গিয়েছে বুরহান রে হযরত বাবা শাহজালালের সাথে বুরহানউদ্দিন এই প্রেম করিয়া ইসলামের জন্য জীবন দিছে বুরহান শব্দের অর্থ হচ্ছে দলিল আল্লাহ এই দলিল তোমার কোরআনের দলিল দ্বারা বুরহানের মনটা সহজ সরল আল্লাহ তার প্রেম দিয়া অন্তর দিয়া মদিনাওয়ালার প্রেমিক বানায়া দাও বুরহানের বংশের কবরে আল্লাহ আযাব দিও না আর কেউ আছেন বলবেন আলী আসগর আরে আসগর রে ওরে দুধের শিশু আলী আসগর পানি পাইল না ও কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না আল্লাহ আলী আসগর 1000 টাকা দিল যিনি ইমাম হুসাইনের পুত্রের নামে নাম রেখেছে যেই তীরের শহীদ ইজিদের তীরের আঘাত খায় কলিজাটা বার হয়ে গেছিল জিহ্বাটা বার হয়ে গেছিল সেই আলী আসগর আল্লাহর নবীর কলিজার টুকরা আলী আসগরের নাম শুনলে সবার চোখে পানি আসে সেই আলী আসগর 1000 টাকা দিল আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও অনেকের টাকা থাকে পয়সা থাকে দেওয়ার মতো নসিব হয় না আল্লাহ যারা আজকে লেখাইলো টাকা তাদেরকে তুমি আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখো তার বংশের কবরে আযাব দিও না আমিন সাদ্দাম প্রবাসী 500 টাকা সাদ্দাম প্রবাসী 500 টাকা প্রবাসী থাকে আল্লাহ কোন দেশে থাকে থাকে আপনার কাতার থেকে আল্লাহ 1000 টাকার মালিক বানিয়ে দাও লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ মোহাম্মদ সাদ্দাম আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দাও তার আব্বা আম্মার বুক জোড়া করে আল্লাহ তাআলা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এ মাবুদ সমান একটা বেজে গেছে 1 মিনিট আগেও না পরেও না সমান সমান রাত 1টা বাজে এই টাইমে আল্লাহ
হাইকোর্টের দরজা বন্ধ, জজ কোর্টের দরজা বন্ধ, স্কুল কলেজের গেট বন্ধ, অফিস আদালতের গেট বন্ধ, উপজেলা গেট বন্ধ, ডিসি অফিস এসপি অফিস বন্ধ। তোমার দরজা তো বন্ধ হইছে না। আল্লাহ এই অবস্থার ভিতরে ঠান্ডা কুয়াশার মধ্যে আমার তরুণ প্রজন্মের বাবারা, বিশেষ করে গাটিয়ারা থেকেও আমার রুহানি কলিজার টুকরা নজরুলিয়া দরবারের সদস্য আমার বাবাজিরা, আল্লাহ তারা উপস্থিত হয়েছে। আল্লাহ মুন্না আশরাফুল সহ আরো আমার আর বাবাজি, ও মাওলা, ও প্রাণের আল্লাহ, দয়া করে আল্লাহ মুরব্বীরা এতক্ষণ পর্যন্ত ওয়াজ, আরে এদিকে না চিন্তা করছে, এই যে আমার কামরুল, আমার রুহানি সন্তান, আমার বিষম জ্বালা, ও বন্ধু আমি বুঝাইতাম কাহারে রে বন্ধু, প্রেম জ্বালাই এই সংসারে। আল্লাহ মোহাম্মদ বাহার মিয়া হাদিয়া দিছে হুজুরের কাছে, দোয়া চাইছে, হুজুর একটু দোয়া চাই। দোয়া করলে দোয়ার কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, দোয়ায় মানুষের রিজিক খুলে, দোয়ায় মানুষের দুর্ঘটনা থেকে মুক্তি পায়, দোয়ায় মানুষে শান্তি পায়, দোয়ায় মানুষের সুখ পায়। আর বরদোয়ার কারণে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। আল্লাহ বাহার মিয়া দোয়া চাইছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার বংশের কবরে আযাব দিও না। এ বাবু আজকে বরিশাল গ্রামে আশ্চর্য হয়ে গেলাম, যেই ভালোবাসা পাইলাম। রাত্র 10টা সময় দেখছি, 9টা 10টার সময় মানুষ নাই, 11টার সময় আমি যখন স্টেজে আসছি মনে করছি 10 মিনিটের বেশি আলোচনা করতে পারবো না। আস্তে আস্তে একজন দুইজন করে করে দেখি গো প্রেমিকের দল আইসা চুপ করে বইসা গেছে। আল্লাহ তাদের সঙ্গে আলোচনা, তাদেরকে পাই আমার কথাও বেশি বাইরে গেছে। আল্লাহ 2-2.5 ঘন্টা হয়ে গেছে আলোচনা। আল্লাহ দয়া করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে কিছু হাদিয়া পাঠাইছে, ওনার আব্বা নাই, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার বংশের কবরে আযাব দিও না আল্লাহ। ও মাবুদ দয়া করে আজকের মাহফিলটারে কবুল করে নাও। আল্লাহ এই বরিশাল মহসিন বাড়ি আল্লাহ মুমিনুল হক আত্মিব্রিজি আল সাদতপুরি, আল্লাহ আমার রুহানি আওলাদ, তার উসিলা তার উদ্যোগে এই মাহফিলটা মুরব্বিরা নিয়া, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা নিয়া, আমার ডাক্তার সাহেব সহ এই সহযোগিতা করে এই মাহফিলটা পরিচালনা করে। আল্লাহ তারা তুমি কবুল করে নাও। আল্লাহ কষ্ট করে ঠান্ডা শীতের মধ্যে আমার মিডিয়ার আল্লাহ হানিফ সাহেব, আল্লাহ জনাব মোহাম্মদ ফয়েজ সাহেব আল্লাহ বসে আছে, ওলি আল্লাহর আশেক, গাউসে পাকের আশেক, খাজা বাবার আশেক, মদিনাওয়ালার আশেক, আল্লাহ রেজবিয়া দরবার শরীফের আশেক না। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মদিনাওয়ালার পাগল বানায় দাও। ও মাওলা আজকের মাহফিলের মধ্যে বুদ্ধি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শরীক হয়ে যারা আল্লাহ আজকের মাহফিলের মধ্যে হাজির হয়েছে প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ আমার রুহানি সন্তান তারা থেকে আশ্চর্য হয়ে গেছে, কামরুল এসেছে, আমার ভাই রমিজউদ্দিন সাহেব উপস্থিত হয়েছে। আমি আসার সময় ওনাদের সাথে দেখা হয়েছে। এই ছেলে আমার বামন পাড়া চা খাওয়াই দিছে, একটা পান দিয়ে দিছে, পিছি পিছি মনটা মানছে না, মাহফিলের ভিতরে আইসা বসে। আল্লাহ আমার ভাই রমিজউদ্দিনের অসুস্থতাকে সুস্থ করে দাও। আল্লাহ আমার কামরুলের আল্লাহ তার সন্তান আল্লাহ জুন্নুন আমি নাম রেখেছি, আল্লাহ তার সন্তানের তুমি হায়াতে বরকত দান করো। আল্লাহ এখানে যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দান করেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করেন। আল্লাহ গোলকার থেকেও অনেক আশেকান, আমার তন্তর থেকে আমার ফরহাদ বাদশাহ মিয়া আরো অনেক আশেকানেরা উপস্থিত হয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আরো বিভিন্ন অঞ্চল থেকে যারা হাজির হয়েছে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ দয়া করে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। এ মাবুদ স্বপ্ন যুগে কত দেখা যায়, কত কিছু খাই, কত চেনা মানুষের দেখা পাই, একটা রাত্রে যদি গো কামলেওয়ালা নবীর সঙ্গে দেখা হয়ে যায় মনের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ কেন যারা কপাল পোড়া, মা নাই, বাপ নাই, আব্বারে হারাইয়া মাতার বটগাছটা হারাইলিছে, যার বাপ নাই হে না বুঝে বাপ যে কি জিনিস, বাপ যার নাই তার মতন
ইকবাল হোসেন কিছু হাদিয়া দিছে, দিয়া দোয়া চাইছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ রহমত আর বরকত দান করো বিদেশের জমিনে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, ও মাবুদ, বিশেষ করে আম্মা নাই যার, আব্বা নাই যার, তার আব্বা আম্মা কবরটারে বেহেশতের বাগান বানাইয়া দাও। এই বরিশাল গ্রামের গোরস্থানের কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তার বংশের কবরের মধ্যে যারা যে যেখানে ঘুমাইছে আল্লাহ তুমি দয়া করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ এই মাহফিলটা প্রত্যেক বছর আরো বড় আকারে করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় এই এলাকাকে আলোকিত করে দেন। আল্লাহ মুমিনুল হক আত্মবিরোধী আল সাদত করি, তার আব্বার জন্য দোয়া চাইছে, তার আব্বা নাই, আল্লাহ অন্ধকার কবর দেশে আছে, আল্লাহ তার আব্বার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ সহজ সরল মানুষ, আল্লাহ তার মা এই মাহফিলের জন্য খাটাখাটনি করে, অনেক পরিশ্রম করে, খাওয়া দাওয়া করায়, আল্লাহ মা জনের হায়াতে বরকত দান করেন। আল্লাহ হিরণ মিয়া, আল্লাহ ও মনিব হিরণ মিয়া, আল্লাহ দোয়া চাইছে, তুমি তো জানো আল্লাহ, তুমি তো জানো গো আল্লাহ, কি সুখে যাই দিন, দিনে দিনে সোনা রঙ হইতেছে বলি। আল্লাহ হিরণ মিয়ার তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে আইসিইউতে সিসিতে নিও না। ফজলুর রহমান ভূঁইয়া সাহেব দোয়া চাইছে, সভাপতি সাহেব দোয়া চাইছে, আল্লাহ নাম ধরে আর কত বলবো, তুমি তো সবই জানো, আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই ইনুস কাকা, আরে আমি ইউটিউবের মধ্যে যখন প্রায় সময় দেখে আমার সামনে পড়ে আলোচনা, আমরা চেহারাটা দেখলে আমার অনেক বেশি মায়া লাগে, কেন আপন মনে হয়। জন হোসেন মিয়া সাহেব মুরব্বী মানুষ, আল্লাহ সুলতান মিয়া সাহেব সাদাদারিওয়ালা মুরব্বী, আমার আল্লাহ কয় সাদাদারিওয়ালা লোকটি যেন আমার আল্লাহ আমার দরবার হাত বিছায়, তার আর খালিয়াতে বিরাই দিতে আমি আল্লাহ শরম করে। আল্লাহ এই মুরব্বী তিনজন লইয়া এন হাত উঠাইছি সাদাদারিওয়ালা, তুমি আল্লাহ আজকের মাহফিলটা কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকের মক্কা মদিনায় জিয়ারত নসিব করে দাও। আল্লাহ যারা যাইতে পারে না, আল্লাহ ঘুমের ঘরে মদিনাওয়ালারে দেখা করাইয়া দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ মুমিনুল হকের ভাইদের জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি তার কবুল করে নাও। তার ভাইয়েরও অনেকে আমার রুহানি সন্তান আমার কাছে বয়াতে হইছে, আল্লাহ এই বয়াত তো মদিনাওয়ালার কাছে হইছে, আর আশিকের রাসূল বানাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, বিজুদিন কালিমাই তাইয়্যিবা। আকরামের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। ইয়া আল্লাহ তুমি বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ আকরামকে এবং আজকের মাহফিলের সবাইকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, বিজুদি কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।